আজকে তোমাদের সাথে শেয়ার করব আগের দিনের ভাত, বেঁচে যাওয়া ভাত দিয়ে সন্ধ্যের জলখাবার। এমন একটা টেস্টি খাবার, সন্ধেবেলায় বাড়িতে কিন্তু আত্মীয় স্বজন এলেও তোমরা এইভাবে কিন্তু বানিয়ে দিতে পারো। এখানে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমি এই সন্ধ্যের জলখাবারটা বানিয়েছি। ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগের তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা, শুভ কামনা। যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে ফুল ভিডিওটা থাকার অনুরোধ রাখলাম। আর যারা আমার নতুন ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের পাশে আছি। আগের দিনের বেঁচে যাওয়া ভাত আমরা কিন্তু অনেক সময় ফেলে দিই বলতে অনেক সময় সব সময় পান্তা ভাত খেতে ভালো লাগে না। তাই আজকে আমি তোমাদের সাথে যাতে ভাত না নষ্ট হয় তাই দুর্দান্ত একটা নাস্তা রেসিপি বানিয়ে নিয়েছি। আর সস দিয়ে দেখো খেতে কিন্তু অনেকটা সুন্দর লাগছিল। সস ছাড়াও কিন্তু খেতে অনেকটা মজা লাগছিল। বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে, আমার ছেলে কিন্তু অনেকটা মজা করে খেয়েছে। এখানে কিন্তু সেরম কিছু উপকরণ তোমাকে বাইরে থেকে আনতে হবে না, তোমাদের রান্নাঘরে থাকার সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি আজকে তোমাদের সাথে এই নাস্তা রেসিপিটা শেয়ার করেছি। এখানে দেখো সামান্য একটু ডালটাকে এখন আমি দেখো জলে ভিজিয়ে নিচ্ছি। একদম কাছের ছোট্ট এক বাটি দিয়েছি, বেশি পরিমাণও এখানে লাগবে না। এখন কিছুক্ষণের জন্য কিন্তু আমি ভিজিয়ে রেখে অফ ক্যামেরায় খুব ভালোভাবে পরে ধুয়ে নেব। সেমভাবে দিয়ে দিলাম 1 কাপ মুগ ডাল, 1 কাপ মসুরির ডাল দিয়ে কিন্তু ভালোভাবে জল দিয়ে কিন্তু আমি ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে ডালগুলো খুব ভালো মতো করে ভিজে যায়। এখন বেঁচে যাওয়া ভাতের মধ্যে আমি সামান্য জল দিয়ে দিলাম। এখন এখানে 2 রকম ডাল, ভাতটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এভাবে রেখে দিলাম আর ডালগুলোকে ভালোভাবে ভিজতে দিলাম। এখন এগুলো কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে ভিজতে দিলাম। আর এই সময় সামান্য কিছু রসুন আর আদা কুচি আমি এখানে নিয়ে নিয়েছি, যেটা ধুয়ে আমি তেলে একটু সামান্যভাবে নাড়িয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা এখান থেকে আদা রসুন থেকে চলে যায়। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে আদা রসুনটা একদম পুড়ে না যায়, হালকা ভাজাটা হয়। তাই দেখো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটা জায়গায় কিন্তু আমি তুলে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারে জারে আমি যে ভাতগুলো জলের সাথে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভালোভাবে জল থেকে ছেঁকে তুলে ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এখন কিন্তু মসুরির ডালগুলো খুব ভালো মতো ভিজে গেছে, এইগুলো কিন্তু এখন আমি ভাতের সাথে অ্যাড করে দিচ্ছি। এখানে মুগের ডালগুলো কিন্তু আমার খুব ভালো মতো ভিজে গেছে, এইগুলো কিন্তু এখানে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম আদা রসুন যেটা আমি ভেজে রেখেছিলাম। এখন আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন দেখো খুব সুন্দর কিন্তু আমার ব্লেন্ডারে ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি বাটিতে ঢেলে নিলাম। চলো তোমাদের সাথে শেয়ার করব কি কি উপকরণ এখানে আমার লাগবে। দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতন এখানে লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণে চাট মশলা, তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়া, ভাজা জিরে গুঁড়ো দিয়েছি। আর একটা পেঁয়াজ আর 2টো লঙ্কাকে খুব ছোটো করে কুচি করে নিয়েছি। সামান্য দিয়ে দিলাম সাদা তেল। এখন এটাকে খুব ভালোভাবে মিশ্রণ করে নেব। একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে সমস্ত কিছু যেন একসাথে ভালোভাবে মিশ্রণ হয়ে যায়, তাই ভালোভাবে আমি অফ ক্যামেরায় দেখো মিশ্রণ করে নিয়েছি। সবসময় চেষ্টা করি যাতে ভিডিওটা ছোট হয় আর তোমরা বন্ধুরা স্কিপ না করো।
স্কিপ করলে তো ভিডিওর মধ্যে অনেক কিছু থাকে, যেগুলো স্কিপ করলে তোমরা হয়তো সেমভাবে এই নাস্তার মজাটাই পাবে না। দিলাম সামান্য পরিমাণে সসের লিকুইডটা, তবে তোমরা এখানে টমেটো পেস্ট করেও দিতে পারো। আমার ভিডিওর মাঝে বা ভয়েসের মাঝে বন্ধুরা যদি ভুল ত্রুটি হয়ে যায় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। এখন কিন্তু এখানে আমার খুব ভালো মতো সব কিছু মিশ্রণ হয়ে গেছে। কড়াইয়ে দেখো, যেহেতু রসুন আর আদাটা বেটেছিলাম তার মধ্যে সামান্য তেল অ্যাড করে দিলাম। এখন একটা খুন্তির সাহায্যে তেলটাকে আমি খুব ভালোভাবে পুরো কড়াইয়ের সাথে মাখিয়ে নিচ্ছি, যাতে যখন আমি নাস্তাটা উল্টাবো তখন যাতে না লেগে যায়। এখন দেখো এখানে একটা চামচের সাহায্যে আমি যতটা পরিমাণের প্রয়োজন দিয়ে দিলাম। এখন দেখো এইভাবে কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি। এরকম শেপে বানালাম, তোমরা এর থেকে বড়টার মতনও বানাতে পারো। এখন উল্টিয়ে দেখলাম না, এখনও এটা হয়নি। এখন কিন্তু আমার খুব ভালো মতো কিন্তু এখানে দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন দেখো আমি এটাকে এক সাইডে খুব ভালো মতো করে উল্টে নেব। এবার থেকে তোমরা কিন্তু বেঁচে যাওয়া ভাত একদম ফেলে দেবে না। এইভাবে সন্ধ্যের নাস্তা বানিয়ে তোমরা বাচ্চাদের খাওয়াতে পারো, তোমরাও খেতে পারো, আর সকালের নাস্তাও হয়ে যাবে যদি বেশি করে বানাও। আমি এখানে অল্প পরিমাণে বানিয়েছিলাম। এখন কিন্তু আমার এখানে পুরো কমপ্লিট। এখন সার্ভ করে নিলাম সসের সাথে। তবে তোমরা এটা কিন্তু শুধু খেতে পারো, আবার কোনো আলু ভাজা তরকারি দিয়েও খেতে পারো, আবার সসের সাথেও খেতে পারো। তবে আজকে আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট জানিয়ে যাবে। আজকের নাস্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো। দেখো কতটা সফট হয়েছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দেখাবো। এটা কিন্তু দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ লোভনীয় হয়েছে। দেখো বন্ধুরা, এখন তোমাদের সাথে শেয়ার করছি কতটা সফট হয়েছে। আর কিন্তু এটা আমার ছেলের জন্য দিয়েছি, ছেলে অনেক মজা করে খেয়েছে। তোমাদের বাচ্চারাও অনেক মজা করে খাবে, বাচ্চা থেকে বড় সবার কাছে কিন্তু এই রেসিপিটা অনেক মজা লাগবে। চলো তোমাদের সাথে এবার আমি ভালো মতো করে দেখিয়ে দিচ্ছি। এখন আমার ছেলে এটা সসের সাথে খাচ্ছে। এটা ভেতরটা দেখো কতটা সুন্দর হয়েছে। আর তোমরা অবশ্যই একটি বার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও জুড়ে থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।